ফাইনালি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং 1 জাভার একটি টিউটোরিয়াল সিরিজ নিয়ে এসেছি। এটা তারই ইন্ট্রোডাক্টরি ভিডিও। আপনাদের জন্য প্রথমে কিছু পরামর্শ থাকবে এবং তারপরে কোর্সের আউটলাইনও কিছু পরিকল্পনা নিয়ে কথা বলবো। আপনাদের মধ্যে হাতে গোনা কয়েকজন মাত্র সিরিয়াসলি স্কিল লেভেল আপের পেছনে ফোকাস করতেছেন, কিন্তু কম বা মিডিয়াম লেভেলের স্কিল দিয়ে আপনি কখনো টিকতে পারবেন না, যেহেতু এটা এআই এর যুগ। আর এটা আপনারাও ভালোভাবে জানেন। এখন যেই এআইটা চলতেছে সেটা হচ্ছে এজেন্টিক এআই। এটা যে কতটা পাওয়ারফুল সেটা আপনাদের একবার দেখা উচিত। তাই সময় থাকতে এআইকে একটু ভালোভাবে ইউটিলাইজ করার চেষ্টা করেন আর স্কিল ডেভেলপে ফোকাস করেন। আচ্ছা, এখন কিভাবে প্রোগ্রামিংটা সহজভাবে শেখা যায় সেটা দেখে। কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শিখতে গেলে অবশ্যই তার সিনট্যাক্স ও কনসেপ্ট ভালোভাবে জানা থাকা প্রয়োজন। এটা আপনারা ম্যাথের ফর্মুলা এর মতো ধরতে পারেন। এখানে একটা ফর লুপের সিনট্যাক্স আছে, এটা আপনারা C++এও দেখে এসেছেন। এটা কখন ইউজ করতে হয় সেটাও আপনারা জানেন, যে যখন একটা কাজ নির্দিষ্ট সংখ্যক বার পর্যন্ত করা লাগে তখন লুপ ইউজ করা হয়। লেটস সে আপনি একটা প্রোগ্রাম 10 বার রান করতে চান, তাহলে আপনাকে এমনভাবে প্রোগ্রামটা লেখা লাগবে যেন আমাদের এই কাজটা রিপিটেটিভলি 10 বার হতে থাকে। আর এটা থেকে কিন্তু আপনি বুঝতেছেন কখন আপনাদের এই লুপটা ইউজ করার প্রয়োজন এবং এটা কিভাবে লিখতে হবে এটা মনে রাখার জন্য বেশি বেশি প্রবলেম সলভ করবেন। চাইলে কয়েকবার খাতায়ও লিখতে পারেন আপনারা। তাছাড়া আপনি যত বেশি প্রবলেমটা সলভ করবেন তত বেশি আপনাদের থিঙ্কিং ক্যাপাবিলিটিটাও বাড়বে আর সলিউশনটা ইমাজিন করতেও শিখবেন। যেমন এখানে দেখেন ইফ এলস এর সিনট্যাক্স দেওয়া আছে, চলেন এটার ইমপ্লিমেন্টেশনটা দেখি। ধরুন আপনাকে একটা প্রবলেম দেওয়া হলো এবং বলা হলো যে এমন একটা প্রোগ্রাম লিখতে হবে যেটা 2 ইন্টিজার সংখ্যা স্টোর করে এবং তাদের ভ্যালু কম্পেয়ার করে। যদি এ এর ভ্যালু বড় হয় তাহলে এ গ্রেটার দেন বি প্রিন্ট করবে এবং বি এর ভ্যালু বড় হলে বি গ্রেটার দেন এ প্রিন্ট করবে। এখানে আমাদের কন্ডিশনটা একটু ভালোভাবে খেয়াল করবেন। বলছে ইফ কন্ডিশন ট্রু তাহলে এটা প্রিন্ট করো, আদারওয়াইজ ওটা। তো এখন এই কন্ডিশনটা চেক করার জন্য প্রথমে আপনাদের কি করতে হবে, ভ্যালু স্টোর করতে হবে, দেন কি কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। এভাবে ইমাজিন করলে অথবা ফ্লোচার্ট ইউজ করলে প্রথমত প্রবলেমটা অ্যাপ্রোচ করার ওয়ে পাবেন আর কোন সিনট্যাক্সটা ইউজ করতে হবে সেটাও বুঝবেন। এখন আমাদের জাভা এর আউটলাইনটা দেখে আমাদের পরের ভিডিওটা একটা C++ টু জাভা ট্রানজিশনাল ভিডিও হবে। এখানে প্রথম আমরা ডাটা টাইপ, ভেরিয়েবল, ইফ এলস, লুপ, সুইচ কেস এগুলো নিয়ে দেখব। তারপরের টপিকগুলো আমরা ভার্সিটির আউটলাইন অনুযায়ী দেখব। শেষে আমাদের প্রজেক্ট থাকবে, আমরা চেষ্টা করব 2টা প্রজেক্ট কমপ্লিট করার। যদি সেটা পসিবল না হয় অ্যাটলিস্ট একটা প্রজেক্ট বিল্ড করব। Thanks for watching. If you find it helpful, then hit the like button and share with your friends. Subscribe this channel. Stay with the solution.